তার মানে আল্লাহ রসুলকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার উৎসাহ দিচ্ছেন, তুমি ওঠো, দাঁড়াও। আজকে আমরা মূলত এসেছি আপনাদের কাছে এই কথাটাই বলার জন্য, কুম ফাআনদির, আপনি দাঁড়িয়ে যান। অনেক মানে কি বলবো, অনেক পরিশ্রম করার পরে হয়তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এই ক্লান্তি ঝেড়ে আবার উঠে দাঁড়ানো দরকার। এই পাটাতনের উপর দাঁড়িয়েই ইনশাআল্লাহ আমরা যারা যুব সমাজ আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ইনশাআল্লাহ আমাদের সেই বিপ্লবী ভূমিকা আমরা অব্যাহত রাখবো এবং এর মাধ্যম দিয়ে বাংলার প্রতিটি কোনায় কোনায় তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। ওই ব্যক্তির চেয়ে কথায় উত্তম কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। মূল কথা হচ্ছে আমাদের ভিতরে এবং বাইরে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে বিষয়গুলো করণীয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করব। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী মত বিনিময় অনুষ্ঠান বললে মনে ভালো হতো। পুনর্মিলনী শব্দটা অনেকেই ব্যবহার করে, আমাদের রাজনৈতিক সংগঠনগুলো ব্যবহার করে। আমরা আহলে হাদিসরা সব বিষয়ে একটু সতর্ক থাকি, তাই না? সব বিষয়ে একটু সতর্ক থাকি, তাই না? এই কথাটা বললে আসলে কতটুকু ঠিক হচ্ছে, কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো পুনর্মিলনী শব্দটা আমাদের মুতার আমির জামাত কিন্তু খুব একটা পছন্দ করেন না। তো আজকে দেখছি পুনর্মিলনী লেখা। তো ঈদ পরবর্তী মত বিনিময় সভা বললে মনে যথেষ্ট। আজকের এই আয়োজনে উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী, উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে অনেকদিন পরে নওগাঁ জেলায় এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। সেই রবের দরবারে আমরা অন্তরস্থ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা দায়িত্বশীল বৃন্দকে যে তারা এই আয়োজনটি করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহের ছোট ভাই রাফাতকে, যে আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং ঢাকাতে সে বেশ ভালো একটা ভূমিকা রাখছে, আলহামদুলিল্লাহ। আমি তাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। আমি সংক্ষিপ্ত যে কথা কয়েকটি বলতে চাই, সময় একদমই কম, 15 মিনিটের মতো সময় আছে। প্রথম একটি বিষয় স্মরণ করে দিতে চাই, প্রত্যেক সংগঠনের একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, অর্থাৎ কিছু সময় খুব এগিয়ে যায়, আবার কিছু সময় আবার থেমে যায়। যেমন নদীর স্রোত সবসময় কি একরকম থাকে? একটা সময় থাকে যখন ধরেন বর্ষাকালে প্রচুর স্রোত থাকে, তখন নদীকে দেখে মনে হয় নবযৌবন ফিরে পেয়েছে। একটা সময় দেখা যায় আস্তে আস্তে ওটা আবার ভাটা পড়ে গেছে, আগের মতো সেই তেজ আর নাই। এটা আমাদের ব্যক্তির জীবনেও আসে না? একটা সময় মনে হয় প্রচুর কাজ করি, কিন্তু কোনো একটা কারণে হয়তো আবার পিছিয়ে যাচ্ছি, আবার ডাউন হয়ে যাচ্ছি, আবার বাড়ছি। এটা মানুষের একটা কমন নেচার। এটা নবীদের জীবনেও হয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী আসলো, ওহী আসার পরে তিনি ভয় পেয়ে গেলেন। কিছুদিন পরে ওহী আসা বন্ধ হয়ে গেল। এলাকার লোকজন তাকে কটু কথা বলা শুরু করে দিল, তার চাচা তাকে গালিগালাজ করলো, তাকে পাগল বললো, কবি বললো। সব জায়গায় যখন তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, তিনি হতাশ হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার অন্তরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য খোলাসা করে দেই নাই? অনেক কথা বললেন। তারপরে কিছুদিন আবার দায়িত্ব পালন করলেন। কিছুদিন পরে দেখা গেল আবার তিনি হতাশ হয়ে পড়ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুহা নাযিল করে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কিছুদিন ওহী বন্ধ হয়ে গেছে। আপনার ওই কুরাইশরা বলছে যে আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে ছাড়েন নাই এবং তোমার প্রতি তিনি ক্রুদ্ধ নন, রাগান্বিতও নন। তারপর আবার কিছুদিন যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার মধ্যে আবার একটু ভাটা চলে এসছে, তখন আবার বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনদির,
ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনদির কি নাকি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনদির না, ওটা পরে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল তারপর কি? কুমিল লাইলা ইল্লা কালিলা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে বস্ত্রাবৃত, তুমি যে ভয়ে আতঙ্কে বস্ত্রের মধ্যে ঢুকে পড়েছো, তুমি এখন দাঁড়িয়ে যাও, নিজেকে প্রস্তুত করো, রাতের সালাত আদায় করার মাধ্যম দিয়ে প্রস্তুতি গ্রহণ করো। তারপর সর্বশেষ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত, পোশাক আবৃত, কম্বল আবৃত, আবার উঠে দাঁড়াও, কুম ফাআনদির, তুমি দাঁড়াও, তারপরে মানুষকে দাওয়াত দাও, ইসলামের পথে দাওয়াত দাও, মানুষকে সতর্ক করো। তার মানে আল্লাহ রসুলকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার উৎসাহ দিচ্ছেন, তুমি ওঠো, দাঁড়াও। আজকে আমরা মূলত এসেছি আপনাদের কাছে এই কথাটাই বলার জন্য, কুম ফাআনদির, আপনি দাঁড়িয়ে যান। অনেক মানে কি বলবো, অনেক পরিশ্রম করার পরে হয়তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এই ক্লান্তি ঝেড়ে আবার উঠে দাঁড়ানো দরকার। এই নওগাঁ জেলা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, যে 30 বছর আগে 20 বছর আগে নওগাঁ জেলার যে অবস্থা ছিল, আহলে হাদিস আন্দোলনের যে অবস্থা ছিল, এখন কি সে অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু আপনাদের পরিশ্রমের বিনিময়ে। এই যে আমাদের আব্দুল সত্তার জিহাদি শেখ, ইনাদের মতো এই যে মুরব্বীরা এখানে আছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে কিন্তু আন্দোলন দাঁড়িয়ে গেছে নওগাঁ জেলাতে। নওগাঁ জেলার কোন অঞ্চলে হয়তো বা এরকম মানুষ পাওয়া কঠিন হবে যে আহলে হাদিসদের বিরুদ্ধে চোখ তুলে কোনো কথা বলবে, বা আহলে হাদিস মসজিদ ভাঙতে হবে, আহলে হাদিসদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার মতো মানুষ এখন আর নাই আলহামদুলিল্লাহ। এখন সারা বাংলাদেশে আহলে হাদিসদের একটা বড় স্বীকৃতি, অন্তত বিগত 20 বছরে আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ। যতদিন থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে জন্ম হয়েছে, আমরা এইটুকু অন্তত পক্ষে নির্দ্বিধ কণ্ঠে বলতে পারি, বাংলাদেশের বুকে আহলে হাদিসদের এই নবজাগরণের পিছনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে পত্রিকার কথা আমাদের শেখ বললেন, মাসিক আত-তাহরিক, এই পত্রিকা একটা জার্নাল মানের পত্রিকা। এই মানের পত্রিকা কিন্তু হানাফিদের মধ্যেও এখন ওইভাবে পাওয়া যায় না, আহলে হাদিসদের মধ্যে তো নাই। বলা যেতে পারে বিগত 30 বছরে একটা নীরব বিপ্লব সাধন করে যাচ্ছে মাসিক আত-তাহরিকের মতো এই পত্রিকা। এবং এই পত্রিকা শুধু আহলে হাদিসরা নেন না, হানাফিদের মাঝেও এই পত্রিকা কিন্তু যথেষ্ট পরিমাণ জনপ্রিয়। তারাও কিন্তু নেন, তারাও পড়েন, তারাও বোঝার চেষ্টা করেন আহলে হাদিসরা কি বলছে। আহলে হাদিসের একটা মানে একটা মুখপাত্র হচ্ছে মাসিক আত-তাহরিক। আহলে হাদিস বাংলাদেশের মতো আমির জামাতের প্রায় শতাধিক গ্রন্থ এখন লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধুমাত্র আহলে হাদিস সমাজে না, হানাফি সমাজের মানুষও সিরাতুর রাসূল বইটা খুঁজে দেখে, তারাও নবীদের কাহিনী বইটা খুঁজে দেখার চেষ্টা করে। তারাও এখন বুঝতে শিখেছে না আমাদের সহি জিনিসটা মানা দরকার। তারাও যখন ইতিহাস পড়ছে তখন চিন্তা করছে না আমাদের সহি জিনিসটা একটু পড়া দরকার। গাল গল্প আর কেউ শুনতে চাচ্ছে না। এর পিছনে একটা বড় অবদান কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের, এবং সেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের মতো মানুষদের যথেষ্ট পরিমাণ ভূমিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মেহনতগুলোকে যেন কবুল করে নেন। আগামীতে আহলে হাদিস আন্দোলনের যে পাটাতন আপনারা গড়ে দিয়েছেন, এই পাটাতনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই পাটাতনের উপর দাঁড়িয়েই ইনশাআল্লাহ আমরা যারা যুব সমাজ আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ইনশাআল্লাহ আমাদের সেই বিপ্লবী ভূমিকা আমরা অব্যাহত রাখবো, এবং এর মাধ্যম দিয়ে বাংলার প্রতিটি কোনায় কোনায় তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো কেউ সংগঠনের সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ কর্মী, কেউ কাউন্সিল সদস্য, কেউ বিভিন্ন দায়িত্বে আছি, কিন্তু আমাদের সবার একটা কমন পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে আমরা হচ্ছে দাঈল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দাতা। আমাদের বিভিন্ন পেশা থাকতে পারে, হতে পারে আমি ডাক্তার, হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারি শিক্ষক, কিন্তু আমার মূল পরিচয়, যেই পরিচয় নিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হব, যেই পরিচয়ের কারণে আমি কালকে গর্ববোধ করতে পারবো, সেই পরিচয়টার নাম কি? দাঈল আল্লাহ। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কথায় উত্তম কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। আমরা প্রত্যেকেই দাঈল আল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহর পথে দাওয়াত দাতা। এই পরিচয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে।
আমি সভাপতি হয়েছি, আমি সেক্রেটারি হয়েছি কিনা, এটা আমাদের মূল পরিচয় মোটেও না। এটা সাময়িক পরিচয়। আজকে সভাপতি আছে, কালকে সভাপতি নাও থাকতে পারি, আজকে সেক্রেটারি আছে, কালকে নাও থাকতে পারি। এটা আমার মূল পরিচয় না। আমি দাঈ ইলাল্লাহ। আজকে যদি আব্দুল সত্তার জিহাদি শেখ উনি আছেন, আমাদের শহীদুল ভাই আছেন, ওনাদেরকে যদি দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্বে আনা হয়, ওনাদের কি দায়িত্ব কি মানে হারিয়ে যাবে? দাঈ ইলাল্লাহর দায়িত্ব কখনো হারিয়ে যায় না। এই দায়িত্ব আমাদের সব সময় পালন করতে হবে, সেটা আমাদের উপর দায়িত্ব থাক বা না থাক। এই দায়িত্বের কথা আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। আমরা যেন কোনো অবস্থাতে মনে না করি আমার যেহেতু এখন দায়িত্ব নেই, আমি আর কি কাজ করব। আপনি কাজ কি করুন, মানে আপনি দায়ী আল্লাহ, আপনার সবসময় কাজ আছে, প্রতিটা মুহূর্তে কাজ আছে, প্রতিটা সেকেন্ডে কাজ আছে। আপনার এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, দায়িত্ব আপনার থাক বা না থাক। সমাজ উপস্থিতি, আমরা এই পর্যায়ে যে বিষয়টি বলতে চাইব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে যখন প্রত্যয় ভূমিকা পালন করতে হবে, আমরা স্মরণ করে দিচ্ছি, ঠিক তখনই আমাদের মনে রাখতে হবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এখন এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ আসে। একটা সময় ছিল যখন আমরা মাসলা মাসাইল নিয়ে প্রচুর বাহাস করতাম। এখন কিন্তু আহলে হাদিসরা আর বাহাস আমরা করি না। বাহাস করি রফল ইদাইন করতে হবে কিনা, আমিন বলতে হবে কিনা, দলবদ্ধভাবে মোনাজাত করতে হবে কিনা, এইসব নিয়ে আমরা বাহাস করে আর সময় নষ্ট করি না। কারণ ওগুলো মানুষ এখন শিখে ফেলেছে, ওই পাঠ শেষ হয়ে গেছে। ওই চ্যালেঞ্জ এখন আমাদের সামনে আর নাই। ওই চ্যালেঞ্জ নিয়ে কেউ আমাদের সামনে এখন আর দাঁড়ায় না। এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদেরকে আলাদাভাবে বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক যুগের কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ থাকে। আজকের যুগের আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ। এই রাজনৈতিক চ্যালেঞ্জ কি জন্য আসলো? কারণ এখন দেশে প্রচুর ইসলামী দল আছে, কিন্তু এই ইসলামী দলগুলো তারা যখন রাজনীতি করছেন, সেই রাজনীতি করছেন গণতন্ত্রের নাম করে। আর এই কারণেই আমাদের বহু মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এমনকি আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তারা মনে করছেন ভোট দিলে কি হবে, আমি তো আহলে হাদিস, রফল ইদাইন করি, আমিন বলি, আমি তো সবই করছি, ভোট দিলে সমস্যাটা কি? এখন তো দেশে এসবই চলে, এসবের বাইরে যে কিছু করা কি সম্ভব? এই চিন্তাকে আমাদের মাঝে ঢুকে গেছে না? আমাদের মাঝে কি আছে এরকম চিন্তা? আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছি, আমি আপনাদের লজ্জা দিচ্ছি না, এটুকু অন্তত আপনাদের মনে প্রশ্ন রাখার চেষ্টা করছি। আপনাদের মধ্যে এমন কেউ কি এখানে নেই যিনি ভোট দেওয়ার জন্য ভোট বাক্সে যে ভোট দেননি? এমন কেউ কি আছে? এমন কেউ কি নেই এখানে? দু একজন আছেন। ভোট দিচ্ছেন, দেন নাই আপনারা, কিন্তু দিয়েছেন দু একজন, এরকম আছেন তো? এখানে যারা উপস্থিত তাদের মধ্যে দু একজন হলো তো আছেন। শুধুমাত্র আপনাদের মধ্যে না, আমাদের আহলে হাদিসদের মধ্যে বহু মানুষ, আপনি যদি চাপাইতে যান, যদি নীলফামারীতে যান, ওই সব এলাকাতে প্রায় 80% আহলে হাদিস ভাই, যারা সবসময় শিরকের বিরুদ্ধে কথা বলেন, যারা সবসময় মাজারের বিরুদ্ধে কথা বলেন, সেই আহলে হাদিস ভাইরাই আবার ওই কালেমার পক্ষে ভোট দিয়ে এসেছেন, যেই কালেমায় বলা হয়েছে কি, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। গণতন্ত্রের কালেমা কি? আমাদের মুসলমানদের কালেমা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর গণতন্ত্রের কালেমা কি? জনগণ ছাড়া কোনো মাবুদ নাই। ওই কালেমার পক্ষে আমি আপনি ভোট দিয়ে এসেছি, বুঝে বা না বুঝে। সমাজ উপস্থিতি, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ না? আমাদের আহলে হাদিস ভাইদের আমাদের এখন বুঝাতে হচ্ছে। মোহতারাম, আমরা যেন সবসময় কথা বলেন যে একজন হানাফি ভাইকে আহলে হাদিস বানানো যত না মানে কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানানো। এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। তা আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ, আমাদের ভাইদের রাজনীতি বোঝানো, গণতান্ত্রিক রাজনীতি থেকে ফিরিয়ে নিয়ে আসা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা সহজে বোঝাতে পারছি না সমাজে উপস্থিতি। তারপরে আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের মধ্যকার কিছু ভাই উল্টাপাল্টা কিছু চিন্তার কারণে, চরমপন্থী কিছু চিন্তার কারণে ভুল পথে চলে যাচ্ছেন। আমাদের মধ্যে একদল ভাই এক সময় জঙ্গিবাদের পক্ষে চলে গিয়েছিলেন, তাই না? জঙ্গিবাদের পক্ষে চলে গেছিলেন। এখন আলহামদুলিল্লাহ ওইটা অনেকটা কমে এসছে। কিন্তু কিছু ভাই আমরা লক্ষ্য করছি, তাদের রেখে যাওয়া কিছু জিনিস তারা এখনো ফলো করছেন। সারা বিশ্বে একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু পাগল লোক এই ধরনের চিন্তা ভাবনায় বিশ্বাস হয়ে গেছে। এদের মাঝে আবার কিছু লোক আছেন যারা আবার আহলে কুরআন হয়ে যাচ্ছে। কুরআন এবং হাদিসের অনুসরণের জন্য আমরা আহলে হাদিস, এটাই আমাদের গর্বের পরিচয়। এই আহলে হাদিসের মধ্যে কিছু ভাই মনে করছেন যে আমাদের হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই যথেষ্ট। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কিন্তু আধুনিক যুগের চ্যালেঞ্জ। এগুলোকে আমরা সহজ করে দেখছি, কিন্তু এগুলোই আমাদের আগামী দিনে কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই সাথে সাথে আরো কিছু দল রয়েছে, যেমন হিজবুত তাওহীদ, ফালতু একটা দল। এই ধরনের নামে আমি জীবনে শুনি নাই।
এই দলের সালাদটা দেখলেই মাথা খারাপ হয়ে যায়, লেফট রাইট করার মতো সালাত আদায় করে। কিন্তু এই দলেরও কিন্তু সমর্থক দিন দিন বাড়ছে। আমরা মাঝে মধ্যে এটাই চিন্তা করি, আসলে বাংলাদেশ কি পাগলের দেশ, না পাগলরাই বাংলাদেশে থাকে? এই সমস্ত উল্টাপাল্টা কার্যক্রম দেখার পরে তাদেরকে সমর্থনটা করে কিভাবে? যেই দলের ইমামের এখন দাড়ি নেই, সেই দলের এত প্রচারণা, এত জমজমাট অবস্থা, আমরা হতবাক হয়ে যায়। সমাজ উপস্থিতি, এগুলো হচ্ছে আজকের যুগের চ্যালেঞ্জ, এবং এগুলো হচ্ছে বাইরের চ্যালেঞ্জ। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে ভিতরের চ্যালেঞ্জ। আমরা আহলে হাদিস ভাইদের মধ্যে এমন কিছু ভাই রয়েছেন যারা এখনো পর্যন্ত স্বীকার করতে রাজি নন যে আহলে হাদিস বলা, আহলে হাদিসের পরিচয় দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে কনফিউজ। আরে আহলে হাদিস হয়ে বসে আছে, সে বলছে আমি আহলে হাদিস পরিচয় দেব না, আমি বলবো কি আমি মুসলমান। তবে এটা এখন মনে হয় কমে আসছে কিছুটা, নাকি এখন একটু কমে আসছে বোধহয়। কিন্তু নতুন আহলে হাদিস যারা, তারা এই কথা অনেক সময় বলে যে আহলে হাদিস এসব বুঝি না, আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। আরেক দল মানুষ আছেন যে দলটা এখনো পর্যন্ত প্রমিনেন্ট, যাদের কারণে বহু যুবককে আমরা এখানে খুঁজে পাচ্ছি না। এখানে মুরব্বী অনেক আছেন কিন্তু যুবকের সংখ্যা কম। কারণ জানেন, এর পিছনে একটা বড় কারণ আছে। আমাদের একদল মুফতি আছেন যারা ফতোয়া দিয়েছেন সংগঠন করা যাবে না। এই ফতোয়াটা কি আপনাদের এখানে এখনো চলমান আছে? আমাদের যুবক ভাইদের মধ্যে যথেষ্ট পরিমাণে এটা জনপ্রিয়। এই জনপ্রিয় ফতোয়ার কারণে বহু তরতাজা যুবককে, নওজোয়ানকে আমরা খুঁজে পাই না দাওয়াতের ময়দানে। তারা আমাদের দেখলে দূর থেকে হাসে, মিটিমিটি করে হাসে, অথবা কখনো কাছে আসেন বসে বা দূরে চলে যান। এই সমস্ত ভাইদের প্রতি আমাদের আফসোস, আপনাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। আপনারাও সমাজ সংস্কারের ময়দানে সেইভাবে কাজে আসতে পারছেন না। আমাদের মধ্যে আরো কিছু ভাই রয়েছেন যারা এখন নানা গতির মধ্যে ঢুকে গেছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু কম। মূল কথা হচ্ছে আমাদের ভিতরে এবং বাইরে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে বিষয়গুলো করণীয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করব। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি হতে পারে? প্রথমত, আমাদের নেতৃত্বের দুর্বলতা দূর করতে হবে। মূলত এই বিষয়গুলো কেন হয়? নেতা যদি শক্ত না হন, সামনে যিনি নাবিক আছেন, নাবিক যদি শক্তিশালী না হন, তার পিছনে যারা যাত্রী থাকেন তারা সবসময় ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আমরা চাই আমাদের ভাইদের মধ্যে সঠিক নেতৃত্ব গড়ে উঠুক, শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠুক। আমাদের কর্মীর কোনো অভাব নেই, সমর্থকের কোনো অভাব নেই, কিন্তু ভালো নেতার কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। এই নেতার অভাব আজকের যুগে না, সব যুগে আছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি না হওয়া। নতুন নেতৃত্ব না তৈরি হওয়া, এটা আমাদের জন্য একটা বড় একটা বিপর্যয়ের কারণ। আমরা যারা মুরব্বীরা আছি, মুরব্বীরাই থেকে যাচ্ছেন, নতুন কোনো নেতা আসছেন না। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমাদের আগামী পরিকল্পনায় আমাদের সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের নতুন নেতৃত্ব সৃষ্টি করা। আমরা তো এখন আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে দাওয়াতি কাজ করবে, কিভাবে তারা এই দাওয়াতকে ধরে রাখবে, এজন্য আমাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। আমাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, নিয়মিত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, নিয়মিত সিলেবাসগুলো পড়ানোর চেষ্টা করতে হবে, কর্মী তৈরির জন্য টার্গেট নিতে হবে। প্রত্যেক শাখায়, প্রত্যেক এলাকায় নতুন নতুন যারা নেতৃত্বের সম্ভাবনাময় ছেলে যারা আছে, তাদেরকে টার্গেট করে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে এগিয়ে নিতে হবে, এবং চিন্তা করতে হবে আগামী 6 মাসের মধ্যে ওকে আমরা নেতৃত্বে নিয়ে আসবো। এইভাবে টার্গেট নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত, নিজেদের মধ্যে যদি কখনো গন্ডগোল লেগে যায়, এই গন্ডগোল রাখা যাবে না, দ্রুত মিটিয়ে ফেলতে হবে। গন্ডগোলের কারণে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাচ্ছি। সংগঠনে যখন ঊর্ধ্বতন নেতৃত্বরা গন্ডগোল করে, তখন নিঃসন্দেহে যারা অধীনস্থ আছেন তাদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হয়ে যায়। এজন্য যারা নেতৃত্বে আছেন তারা যেন কোনো অবস্থাতেই পরস্পরের দূরত্বকে, মনোমালিন্যকে, পরস্পরের মধ্যে গন্ডগোলকে প্রশ্রয় না দেন। যখনই গন্ডগোল বেঁধে যাবে, সঙ্গে সঙ্গে সেটা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে যেন তারা পদক্ষেপ নেন। তৃতীয়ত, আলেম ওলামা যারা আছেন তাদেরকে সংগঠনে নিয়ে আসতে হবে। আলেম ওলামারা নিজেরা সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকটা গাফেল। তারা এগুলোকে ঝামেলা মনে করেন। সংগঠন মানে ঝামেলা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, মানুষকে কিছু দাওয়াতি দিচ্ছি, মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছি, এরপর আর কি করব? এত ঝামেলার মধ্যে আমি নাই। এজন্য আলেমদেরকে আমরা সংগঠনে খুঁজে পাই না। আমি আলেমদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আপনারাই কিন্তু সমাজে সবচেয়ে বেশি প্রভাবশালী, আপনাদের কথা মানুষ সবচেয়ে বেশি শোনে। আপনারা যদি সংগঠনে আসেন, আপনাদের দাওয়াতটা 1000 গুণ বৃদ্ধি যেমন পাবে, মানুষ তেমন আপনাদের দ্বারা উপকৃত হবে। আপনারা না বোঝার কারণে আপনাদেরকে আমরা কাছে পাচ্ছি না, আপনারা আমাদের কাছে আসতে পারছেন না। চতুর্থ যে কাজটি আমাদের করতে হবে নেতৃত্ব তৈরি করার জন্য,
প্রত্যেকটা আহলে হাদিস এলাকায় যেন আমাদের একটা শাখা অবশ্যই থাকে, প্রত্যেকটা আহলে হাদিস মসজিদে যেন আমাদের একটা শাখা থাকে। এই বিষয়ে আমাদের দায়িত্বশীলরা টার্গেট ভিত্তিক তারা যেন কাজ করতে পারেন, সে বিষয়ে আমাদের ভূমিকা নিতে হবে। সর্বশেষ, দীর্ঘদিন এক পদে যারা আছেন তারা চেষ্টা করবেন নিজের থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে আরেকজনকে দায়িত্ব নিয়ে আসার জন্য। দীর্ঘদিন যখন কেউ দায়িত্বে থাকে এমনিতেই একটা গাফিলতি চলে আসে, একটু অলসতা এমনি চলে আসে, এটা খুব স্বাভাবিক, মানুষের প্রবৃত্তির একটা অংশ। এজন্য দীর্ঘদিন ধরে দায়িত্বে না থেকে বরং নেতৃত্ব তৈরি করে তাকে নেতৃত্বে নিয়ে আসলে নেতৃত্বে একটা সিলসিলা তৈরি হবে। ইরানকে আমরা কখনো সাপোর্ট করি না, তাদের আকীদাগত কারণে তাদের কখনোই আমরা সাপোর্ট করি না, কিন্তু তাদের একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, তাদের ঊর্ধ্বতন নেতৃত্ব মোটামুটি সবগুলো শেষ করে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে, কিন্তু তারপরেও তারা, আমরা দেখেছি তারা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি। তারা তাদের ভুল পথে হলেও সেই পথে কিন্তু তারা টিকে আছে, তাদের নেতৃত্বের একটা সিলসিলা কিন্তু ছিল। এই কারণেই এতগুলো নেতৃত্ব চলে যাওয়ার পরও তাদের কিন্তু দেশটা আগের মতোই চলছে, যেভাবে ছিল ওইভাবে চলছে। কিভাবে সম্ভব হলো? কারণ নেতৃত্বে একটা পাইপলাইন আছে। যে কোনো গুরুত্বপূর্ণ সংগঠন, শক্তিশালী সংগঠনের নেতৃত্বের পাইপলাইনটা অনেক শক্তিশালী থাকে, তারা অনেক নেতৃত্ব তৈরি করে রাখে। আমি যদি 10টা নেতৃত্ব আজকেই হারিয়ে ফেলি, কালকে যেন 10টা নেতৃত্ব এসে সংগঠন চালিয়ে নিতে পারে। মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব যেদিন গ্রেফতার হলেন 2005 সালে, গ্রেফতার হওয়ার পরে একই দিনে প্রায় 40 জন দায়িত্বশীল কর্মীকে সারা দেশ থেকে গ্রেফতার করা হলো। হঠাৎ করে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল যে আমরা এখন কিভাবে কি করব, কিভাবে সংগঠন চলবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সংগঠনকে চালিয়ে নেন নাই, পরবর্তী দায়িত্বশীলরা কি দায়িত্ব গ্রহণ করেন নাই। এইভাবে নেতৃত্বের সিলসিলা আমাদের রাখতে হবে, পাইপলাইন টাইট রাখতে হবে, তাহলে দেখবেন কখনো সংগঠন লক্ষ্যভ্রষ্ট হবে না। নেতার ভুলের কারণে সংগঠন কখনো পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই যে আমাদের আব্দুল হালিম ভাই বললেন একটু আগে, নেতৃত্বে অনেকদিন থাকলে একটা অলসতা তৈরি হয়, নিজের মধ্যে একটা অহংকার তৈরি হয়। তখন শুধু মনে হয় যে আমাকে কেন ওখানে রাখলো না, আমার নামটা কেন পোস্টারে নাই। যখনই আপনার মাথায় এই জিনিসটা আসছে, সঙ্গে সঙ্গে সংগঠনের দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কাজ করেন আপনি। কারণ আপনার মধ্যে রিয়া ঢুকে গেছে, আপনার মধ্যে অহংকার ঢুকে গেছে। আপনার নাম পোস্টারে নাই বলে আপনার মনে যখন ক্ষোভ তৈরি হচ্ছে, তখন আপনি আসলে দিনের জন্য কাজ করছেন না, আপনি আপনার নামের জন্য কাজ করছেন। মাল ও মর্যাদার লোভ যে বইটা, এই বইটা আমাদের পড়া দরকার প্রত্যেকেরই। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় যে আপনাকে ছাড়াই হয়তো সংগঠনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আপনি দূর থেকে বললেন যে আমি তো জানি না। আপনি না জানলে সমস্যাটা কোথায়? সংগঠনের সিস্টেম যেটা আছে, কোরআন পূর্ণ হয়ে গেলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। আপনাকে সবকিছু জানতে হবে, এটা কি প্রয়োজনীয়তা? সংগঠন এগিয়ে যাচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনাকে ছাড়াও যদি সংগঠন এগিয়ে যায়, আপনার কোনো ক্ষতি আছে? অনেকে মনে করেন যে না, আমাকে নিয়েই সবকিছু হতে হবে, আমি ছাড়া যদি সংগঠন এগিয়ে যায় তাহলে হবে না, আমাকে নিয়ে আগাতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো মূলত নাম কামানোর চিন্তা ভাবনাতে চলে আসে এবং শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে যায় বলে এই ধরনের চিন্তা ভাবনা আসে। এই চিন্তা যদি মাথায় কখনো চলে আসে, সঙ্গে সঙ্গে দায়িত্বটা ছেড়ে দিয়ে পরবর্তী দায়িত্বশীল যিনি আছেন তাকে এগিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আরো কিছু পরামর্শ আপনাদের প্রতি আমাদের থাকবে। গ্রামে গ্রামে যেন শাখা হয়, ব্যাপক ফিল্ড ওয়ার্ক প্রয়োজন। যেভাবে তাবলীগ জামাতের ভাইরা একেবারে গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে পড়েন, ওইভাবে আমাদের ছড়িয়ে পড়া প্রয়োজন। আমরা পরস্পর শুধু বিতর্ক করি, সময় নষ্ট করি। এই বিতর্কের বাইরে এসে আমাদের সমাজের বুকে একটু তাকানো দরকার। চতুর্থ যে বিষয়টি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সংগঠন গড়ে তোলা দরকার। শিক্ষার্থীরা হচ্ছে আগামীর ডাক্তার, ওরা আগামীদের ইঞ্জিনিয়ার, আগামীর শিক্ষক। তাদেরকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি চিন্তা ভাবনা করি না। আমাদের অবশ্যই যেন শিক্ষার্থীরা আমাদের দাওয়াতের একটা বড় অংশীদার হয়, সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে। তারপরে আমাদের আহলে হাদিস মহিলা সংস্থা, মহিলারা সমাজের অর্ধেক, মহিলাদের মধ্যে যাবতীয় কুসংস্কার, শিরক বিদআত যা কিছু করে অধিকাংশই মহিলারাই করে। এই মহিলাদেরকে যদি আমরা মহিলা সংস্থায় না নিয়ে আসি, তাদেরকে যদি আমরা দাওয়াতি ফিল্ডে সম্পৃক্ত না করি, তাহলে সমাজের একটা বড় অংশ কিন্তু শিরক বিদআতের মধ্যে নিমজ্জিত থেকে যাচ্ছে। এই জন্য মহিলা সংস্থা কার্যক্রম আমাদের সাধ্যমতো বাড়ানোর চেষ্টা করতে হবে। মহল্লায় মহল্লায় দিনী হালাকা এবং তালি বৈঠকের কার্যক্রম আমাদেরকে চালু রাখতে হবে। সোনামণি সংগঠন আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার একটা প্ল্যাটফর্ম। আজকে আমরা যারা শরীফ মাদানী হোক, আমাদের আব্দুল হালিম ভাই হোক, আমরা যারা সব কিন্তু সোনামণি থেকে উঠে আসে। সোনামণির মাধ্যম দিয়ে কিন্তু আমরা যুবসংঘে এসেছি, যুবসংঘের মাধ্যম দিয়ে কিন্তু আজকে আমরা আন্দোলনে। এই ছোট্ট প্ল্যাটফর্মটা আমাদের অনেকের কাছে গুরুত্বহীন, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু মূল ফাউন্ডেশন পিরিয়ড। এই জায়গা থেকে কিন্তু নেতৃত্বের ব্রিডিংটা হয়। এই জন্য সোনামণি সংগঠন প্রত্যেক জায়গায়, প্রত্যেক এলাকায় চালু রাখার চেষ্টা করতে হবে। এই সাথে আল আওন পেশাজীবী ফোরাম, মানুষ কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। আল আওনের মাধ্যম দিয়ে যখন সমাজ সেবার কাজ হবে,
পেশাজীবী ফোরামের মাধ্যম দিয়ে যখন ডাক্তার ইঞ্জিনিয়াররা সমাজ সংস্কারে এগিয়ে আসবে, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে না, এরা দাওয়াতি কাজ কিভাবে করছে। এজন্য পেশাজীবী ফোরাম আল আউনকে আরো সক্রিয় করার চেষ্টা করতে হবে। সবশেষে আমার ফিল্ডটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বাংলাদেশে এখন 210টা প্রতিষ্ঠান আছে। 210টা প্রতিষ্ঠানের প্রায় 50,000 স্টুডেন্ট, 50,000 স্টুডেন্ট আছেই, সেই সাথে শিক্ষক আছে ধরে নেন প্রায় 8-10,000। এই সাথে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যারা অভিভাবক আছেন, সেই অভিভাবকের সংখ্যা ধরে নেন প্রায় লাখখানিক বা তারও বেশি। এই যে বিরাট একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কাছে কি আমরা আমাদের দাওয়াতটা ঠিক মতো এখনো পৌঁছে দিতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আলোচনা প্রায় শেষ লগ্নে। যে বিষয়টি বলছিলাম, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা এক একটা দাওয়াতের মার্কাজ বানাতে চাই। আমাদের শিক্ষকরা যেন প্রত্যেকেই সংগঠনের অধিভুক্ত তারা হন। যে যে পর্যায়ে আছেন, যিনি যুব সংঘের বয়সের আছেন যুব সংঘে থাকবেন, যিনি আন্দোলনের বয়সে তিনি আন্দোলনে থাকবেন। আমাদের ছোট ছোট যা বাচ্চাগুলো যারা পড়াশোনা করছে, ওরা যেন সুনামের সাথে সম্পৃক্ত থাকে। আমরা যারা অভিভাবকরা আছেন, তাদেরকে যেন আমরা নিয়ে নিয়মিত তালিম বৈঠক করি। প্রত্যেক বছর যেন একটা বার্ষিক একটা তাবলিগি ইজতেমা যেন হয় প্রত্যেক প্রতিষ্ঠানের উদ্যোগে, এলাকাবাসীর কাছে যেন পৌঁছে যায় যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে মেসেজটা সেটা কি। এই দাওয়াতের নেটওয়ার্কটা আমরা যেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে গড়ে তুলতে পারি। তাহলে শুধুমাত্র এক হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড দিয়েই আমরা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা কিন্তু টার্গেট নিয়ে আগাতে হবে। কারণ আলহামদুলিল্লাহ আপনি কিন্তু অটোমেটিক কিছু জনবল পেয়ে যাচ্ছেন। আপনার প্রতিষ্ঠানে যে ছাত্ররা পড়াশোনা করছেন, তাদের অভিভাবকরা কিন্তু অটোমেটিক আপনার কাছে চলে আসছে। আপনাকে তার কাছে যাওয়া লাগতেছে না, সেই আপনার কাছে আসছে। তাকে আপনি যদি দাওয়াত দিতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, তাদেরকে তালিম বৈঠকে বসাতে হবে। তাদের কাছে যখন দাওয়াত পৌঁছে দেবে, তারা কিন্তু কখনো নারাজ হবে না, বরং তারা অনেক খুশি হবে। বিশেষ করে মহিলা অভিভাবকরা যখন আসেন, তারা কিন্তু বসে থাকেন তাদের বাচ্চাদের জন্য। ওদেরকে যদি আপনি তালিম ব্যবস্থা করেন, তারা নিজেরাও শিখলো, সমাজকে শেখানোর একটা বড় উপাদান তারা সেখান থেকে নিয়ে যেতে পারবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বিশেষভাবে এখানে আহ্বান করছি, তারা যেন তাদের মার্কাজগুলোকে এক একটা দাওয়াতের মার্কাজ হিসেবে পরিণত করে নেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ কথা হচ্ছে এই, আমরা কর্মী ভাইদের প্রতি সেই কথাই বলবো যে কথা শুরুতে বলেছিলাম, কুম ফাআনদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তুমি দাঁড়াও, মানুষকে সতর্ক করো জাহান্নামের আগুন থেকে। আমরাও আপনাদের প্রতি এই আহ্বানই জানাচ্ছি যে আসুন, আমরা আহলুল হাদিস, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরাই মূলত দাওয়াতের হকদার। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমরাই সবচেয়ে উপযুক্ত, কারণ আমাদের কাছে হকের দাওয়াতটা আছে। অন্য যারা আছেন, আমরা আমাদের সমাজে যাদেরকে আমরা চিনি, যারা দাওয়াতের কাজ করছেন, তাদের কাছে কি আসলে প্রকৃত অর্থে হক কি আছে? তাদের কাছে না আছে সহি আকীদা, না আছে সহি মানহাজ, না সহি সালাত। কোনো বিষয় তাদের কাছে সহি জিনিসটা নাই। সহি জিনিসটা কাদের কাছে আছে? একমাত্র আহলে হাদিসদের কাছেই আছে। সুতরাং আহলে হাদিসরাই যদি দাওয়াতি কাজ করে, তারাই ইসলামের সবচেয়ে বড় খাদেম হতে পারবে, তাই না? এই জন্য আমরাই কিন্তু সমাজের বুকে দাওয়াতি কাজের সবচেয়ে বেশি হকদার। এই জন্য কুম ফাআনদির, দাঁড়িয়ে যান, আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিন, মানুষকে হকের পথে আহ্বান করুন। এই দাওয়াত দেওয়া এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য ফরজ কাজ। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে আজকে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, তাদের কাছে দাওয়াত পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও। যখন থেকে এই নির্দেশ চলে এসেছে, তারপর থেকে এই দাওয়াতের কাজ শুধু আমাদের জন্য নফল কাজ না, এটা সবার জন্য আমাদের জন্য ফরজ কাজ। এই ফরজ দায়িত্ব যেন আমরা প্রত্যেকেই পালন করার জন্য অগ্রসর হই। যারা আজকে মুরব্বী আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন বা নাই, আপনারা এখন ক্লান্ত হয়ে গেছেন, আপনারা এখন দুর্বল হয়ে গেছেন, কিন্তু তার অর্থ এই না যে আপনারা দায়িত্ব থেকে দূরে সরে গেছেন বা আপনাদের দায়িত্ব নেই। আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের মতো যারা তরুণ আমরা আছি, আমাদেরকে এগিয়ে দেওয়া, আমাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের জন্য দোয়া করা। এটা আপনার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। হয়তো ঘরে বসে আপনারা খুব বেশি ভূমিকা রাখতে পারেন না, কিন্তু আমাদের জন্য দোয়াটুকু তো করতে পারবেন, তাই না? আমাদেরকে তো উৎসাহ অন্তত দিতে পারবেন। এটাই কিন্তু অনেক বড় কাজ। এই কাজটা আপনাদের জন্য, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, এবং আপনাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে নিয়মিত উৎসাহ দেবেন, পরামর্শ দেবেন। আমরা যারা তরুণ ভাইরা রয়েছি, আপনাদের প্রতি আমাদের যেটা বক্তব্য, আলহামদুলিল্লাহ বিগত 30 বছর ধরে আমাদের এই মুরব্বীদের পরিশ্রমের কারণে যে প্ল্যাটফর্ম আজকে আমরা পেয়ে গেছি, যে সমাজ আমরা পেয়ে গেছি, এই সমাজে কিন্তু আমরা ফ্রি দাওয়াতের কাজ করতে পারছি। এটাকে একটা নিয়ামত মনে করে আমরা যেন ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আমরা যেন ঘরে বসে না থাকি। 20 বছর আগে, 30 বছর আগে সাইকেল নিয়ে, গরু গাড়ি নিয়ে মানুষ দাওয়াতের কাজে যেত, এখন আমরা গাড়ি নিয়ে আসতে পারছি। এটা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত, তাই না? এই নিয়ামতটা আসলে আমরা কাজে লাগাই। আমাদের বাবা আমাদেরকে মোটরসাইকেল কিনে দিয়েছে, এটা শুধুমাত্র
মানুষের কাছে ফুটানি করার জন্য না, আসুন ওটা দাওয়াতের কাজে ব্যবহার করি। প্রত্যেকের জায়গা থেকে আসুন দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। আমাদের সামনে যে বিরাট দাওয়াতের একটা সুযোগ, এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করি। ফেসবুক চালাচ্ছি, এটাও কিন্তু দাওয়াতের একটা বড় প্ল্যাটফর্ম। আশ্চর্যের বিষয়, দাওয়াতের জন্য কত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দিয়েছেন। এই সুযোগগুলো যেন আমরা, আমাদের তরুণ ভাইরা প্রত্যেকে যেন কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের আলেম যারা আছেন, যারা ইমামরা আছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা পিছিয়ে থাকবেন না। আপনাদের আমাদের অনেক প্রয়োজন। আপনারা এগিয়ে না আসার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মন মানসিকতা তৈরি করুন। আপনারা এই আন্দোলনের মেরুদণ্ড হওয়ার চেষ্টা করুন, আন্দোলনের ছায়াতলে এসে দাওয়াতি কাজ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত অনেক বেশি বরকতপূর্ণ হবে। এই আন্দোলন বহুদূর আপনাদের দ্বারা এগিয়ে যাবে। সর্বশেষ কথা হচ্ছে এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা পরস্পর বিভক্ত হয়ে যেও না। আসুন আমরা পরস্পর ঐক্যবদ্ধভাবে আন্দোলন হই, যুব সংঘ হই, সোনামণি হই, যে পর্যায়ে আছি, আসুন সবাই আমরা প্রত্যেকের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা যেন এই দাওয়াতের ময়দানকে বহুগুণ অগ্রসর করি। এই নওগাঁর প্রতিটা কোনায় কোনায় যেন এই দাওয়াতকে আমরা ছড়িয়ে দিতে পারি। আজকে যে সমস্ত নওজওয়ানরা তৈরি হয়েছেন, এই নওজওয়ানদের কাজের জন্য আমরা পরিবেশ যেন তৈরি করে দিতে পারি। যারা পুরানো নেতৃত্ব আছেন, তারা যেন নতুন নেতৃত্ব তৈরি করতে পারি। সর্বত্র একটা জাগরণ যেন তৈরি হয়। এই জাগরণ ঘটানোর জন্য কিন্তু আজকে নওগাঁ জেলায় এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এখান থেকে অঙ্গীকার করে যাওয়ার জন্য, শপথ করে যাওয়ার জন্য তৌফিক দান করেন যে আমরা আগামীতে নতুন এক নওগাঁ ইনশাআল্লাহ দেখতে চাই। যেই নওগাঁয় পরস্পরের দ্বন্দ্ব, হানাহানি এগুলো আর থাকবে না। আমরা পরস্পরের কাঁধে হাত রেখে এই দাওয়াতকে আমরা সাধ্যমতো সমাজের বুকে ছড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ রইল। সেই সাথে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ রাসাদুল্লাহ গালিব, উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। তার সালাম আপনারা গ্রহণ করবেন এবং তার নেক হায়াতের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে যেন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দাওয়াতি প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোকে যেন কবুল করে নেন। আমরা যারা উপস্থিত রয়েছি, যারা উপস্থিত নেই, আমাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করে নেন এবং কাল কিয়ামতের ময়দানে তার মহা সম্মানিত স্থানে যেন আমাদেরকে স্থান দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।